শিবরাত্রি উপলক্ষে শিবরাত্রির বিশেষ তিথিতে বীরভূমের বক্রেশ্বর সতীপীঠে মানুষের ঢল। ভক্তরা পুজো দিচ্ছেন সকাল থেকেই। হিন্দু শাস্ত্র মতে শিবরাত্রির আলাদা মাহাত্ম্য রয়েছে। দেবাদিদেব শিব ও পার্বতী দেবীকে ঘিরে এই বিশেষ তিথি পালিত হয়। আর এই শিবরাত্রি ফাল্গুনে কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয়। 26শে ফেব্রুয়ারি যখন থেকে চতুর্দশী তিথি পড়েছে তখন থেকেই শিবরাত্রি পুজো করতে পারেন, যদিও সেটি প্রদোষ ব্রতের ত্রয়োদশ তিথি। এই তিথি দেবাদিদেব মহাদেবের তিথি। মনে করা হয় ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুল আকন্দ। শুভ কোনো অনুষ্ঠানে ও শিবের পুজোয় আকন্দ ফুল লাগবেই। এছাড়াও মহাদেবকে অপরাজিতা ফুল দিয়েও পুজো করা হয়। হলুদ চাপা ফুলেও শিবের আরাধনা হয়। এছাড়াও ধুতরা ফুল, কলকে ফুল দিয়েও পুজো হয় শিবের। শিব পুরাণ অনুসারে আদি শক্তির অনন্ত আধার মহাদেব, তিনি সর্বপ্রথম। শাক্ত সম্প্রদায়ের মধ্যে প্রধান আরাধ্য তিনি। শাস্ত্র মতে মহাদেবের আরাধনা শ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। বিশ্বাস এই দিন উপোস করে ভক্তি ভরে পুজো করলে সন্তুষ্ট হন মহাদেব। আজ শিবরাত্রির মহা উৎসব। এই উৎসবে বহু ভক্তজন আসছেন এবং তারা পুজো করছেন। সেই পুজোর জন্য প্রচুর ভিড়। আমরা চেষ্টা করছি, সমস্ত সেবায়তগণ চেষ্টা করছে লাইনটাকে কন্ট্রোল করার, এবং সেই কন্ট্রোল অনুযায়ী চলছে। পশ্চিমবঙ্গের বিখ্যাত শৈবক্ষেত্র এই বক্রেশ্বর ধাম শিব চতুর্দশী আর কিছুক্ষণের মধ্যেই লেগে যাবে, এবং কালকে রাত্রে থেকেই মানুষ লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে, বসে আছে। শিব চতুর্দশী প্রাককালে সমস্ত ভক্তবৃন্দ শিবের মাথায় জল ঢালবে। বক্রেশ্বর পুরাণ খ্যাত মহামণি অষ্টাবক্র এবং বক্রেশ্বর শিব একসঙ্গে মিলিত হয়ে আলিঙ্গন হয়ে এক আত্মা হয়ে আছে, এবং ঋষি অষ্টবক্র মুনির নামে এই জায়গার নাম হচ্ছে বক্রেশ্বর, যেটা ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন তিনি। কথিত এই দিন সঠিক নিয়ম মেনে কুমারীরা যদি ব্রত পালন করেন তাহলে শিবের মতন জীবন সঙ্গীও তারা পান। প্রতিটি জায়গার মতন বীরভূমের বক্রেশ্বরও দেখা গেল ভক্তদের ঢল। পূজা দিতে আসা ভক্তদের শিবের মাথায় জল ঢালতে ভিড় জমিয়েছেন বীরভূমের বক্রেশ্বরে পুরোহিত থেকে শুরু করে সেবায়িত সবাই পুজোয় ব্যস্ত। মহিলা পুরুষ নির্বিশেষে শিবের মাথায় জল ঢাললে ভিড় করেছেন বীরভূমের বক্রেশ্বরে। সেই চিত্রই তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। বীরভূমের বক্রেশ্বর থেকে সংকল্প দে, নিউজ পঙ্গ টাইম।